Hello everyone, Assalamu alaikum. It's me Nishat Patwari and welcome back to my new another video. আশা করছি পুরো ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর যারা প্রথমবার আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবসময় এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আজকে আমি কথা বলবো নর্দার্ন সাইপ্রাসের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আপনারা অনেকেই প্রতিনিয়ত প্রশ্ন করে থাকেন যে আমরা যদি নর্দার্ন সাইপ্রাসে আসি বা এখানে যদি ওয়ার্ক পারমিট আমাদের ভিসা হয় তাহলে আমরা নর্দার্ন সাইপ্রাস থেকে লিগেলভাবে অন্য কোনো দেশে যাইতে পারবো কিনা, তাদের সেই প্রশ্নেরই উত্তর দিব আজকের এই ভিডিওতে। পুরো ভিডিও দেখবেন আশা করছি আপনারা সবাই। আপনি কি ভূতের যে স্টোরিগুলি আছে এগুলি শুনতে পছন্দ করেন? আপনি কি আমার মতো ভৌতিক স্টোরিগুলি শুনতে শুনতে রাতে ঘুমাইতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য আমাদের ইউটিউব চ্যানেল নাইট হরর বাংলা, যেখানে আমরা প্রতিদিন রাত 11টায় নতুন নতুন ভৌতিক স্টোরি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। যদি ভালো লাগে অবশ্যই ঘুরে আসতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। অবশ্যই লিঙ্কটি আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব। ধন্যবাদ। প্রথমত আপনি যদি নর্দার্ন সাইপ্রাসে যদি আসেন আর আপনার যদি নর্দার্ন সাইপ্রাসে যদি ওয়ার্ক পারমিট ভিসা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি লিগেলভাবে শুধু তুর্কি যেটা রয়েছে একটা দেশ, তুর্কিতে শুধু যাইতে পারবেন, তাও ট্যুরিস্ট হিসেবে, অর্থাৎ ঘোরার জন্য। এই ক্ষেত্রে আপনি তুর্কিতে যদি ট্যুরিস্ট হিসাবে যান তাহলে আপনাকে কিছু শর্ত অবশ্যই মানতে হবে। সেই ক্ষেত্রে আপনার নর্দার্ন সাইপ্রাসের ওয়ার্ক পারমিট ভিসা যে কোনো একটা নির্দিষ্ট কোম্পানিতে লাগানো থাকতে হবে এবং আপনার যে ট্যাক্স প্রতি মাসে যে একটা ট্যাক্স সরকার নির্ধারণ করে দিয়েছেন সেই ট্যাক্স আপনার প্রতি মাসেরটা মাসে ক্লিয়ার থাকতে হবে। এবং সে আরেকটা সেটার ক্ষেত্রে হচ্ছে আপনার নর্দার্ন সাইপ্রাসে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টের যে ব্যাংক স্টেটমেন্ট, আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের বাংলাদেশেও কিন্তু এটার প্রয়োজন হয়। আমরা যদি সরকারি কোনো কাজ করতে যাই অথবা আমরা যদি বিভিন্ন জায়গা থেকে লোন নিতে চাই তাহলে আমাদের কিন্তু ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয়। তো আপনার যে অ্যাকাউন্টে আপনার লেনদেন বেশি হয় ওই ব্যাংক অ্যাকাউন্টের অবশ্যই স্টেটমেন্টের প্রয়োজন হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা পয়সা লেনদেন হয় এটা ওনারা দেখবে। দেখার পরে হচ্ছে আপনাকে তুর্কিতে ট্যুরিস্ট হিসাবে যাওয়ার জন্য নর্দার্ন সাইপ্রাস থেকে আপনাকে ভিসাটা দিবে। অর্থাৎ আপনার যদি নর্দার্ন সাইপ্রাসের ভিসা থাকে তাহলে আপনি ঘোরার উদ্দেশ্যে, কাজ করার উদ্দেশ্যে না, ঘোরার উদ্দেশ্যে আপনি তুর্কিতে যাইতে পারবেন এবং তুর্কির যে সৌন্দর্যগুলো এগুলো আপনি উপভোগ করতে পারবেন। তবে তুর্কি ছাড়া নর্দার্ন সাইপ্রাসে আপনি লিগেলভাবে অন্য কোনো দেশে যাওয়ার কোনো সুযোগ নাই। তবে অনেকেই বিভিন্ন দেশে যায় বা আমরা শুনে থাকি যে নর্দার্ন সাইপ্রাস থেকে বিভিন্ন দেশে গিয়েছে বা বিভিন্ন জায়গায় গিয়েছে, এখান থেকে আপনারা শুনে থাকেন বা আপনাদের অনেক আত্মীয় স্বজনও আছে, কিন্তু তারা লিগেলভাবে আসলে যাইতে পারে নাই। লিগেলভাবে হচ্ছে যদি তুর্কিতে যাওয়া যায় অথবা আপনি যদি এবারে অন্য যে সমস্ত পথ রয়েছে বা আনলিগেল যে সমস্ত পথ রয়েছে ওই সমস্ত পথ যদি আপনি বেছে নেন তাহলে এখান থেকে সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। তবে লিগেলভাবে আপনি শুধু ঘোরার জন্য তুর্কিতে যাইতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। তবে আমরা সচরাচর দেখি যে অনেকেই এই নর্দার্ন সাইপ্রাস থেকে বিভিন্ন জায়গায় যায়। অনেকে যে গ্রিস সাইপ্রাস অর্থাৎ সাউথ সাইপ্রাস যেটা ইউরোপের অন্তর্ভুক্ত রয়েছে সেখানেও যায়। আবার অনেকেই এই নর্দার্ন সাইপ্রাস থেকে বিভিন্ন জায়গায় যায়, এটার খবর আমরা শুনেছি বা সচরাচর দেখেছি। তবে লিগেলভাবে শুধু তুর্কিতে আপনি ঘোরার জন্য যাইতে পারবেন এই নর্দার্ন সাইপ্রাসে যদি আপনার ওয়ার্ক পারমিট ভিসা থাকে। তো এটাই ছিল আজকের ভিডিওতে বা আপনাদের করা সেই কমেন্ট থেকে নেওয়া সে আপনাদের প্রশ্নের উত্তর। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর যারা এখনো আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নর্দার্ন সাইপ্রাসের সমসাময়িক বিষয় এবং গুরুত্বপূর্ণ সকল বিষয় জানতে আমাদের চ্যানেলটিকে এবং আমাদের ফেসবুক পেজ আনসিন সাইপ্রাস এগুলিকে সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।